আপনারা শুনেছেন বিশ্বজিৎ পাকরাশি হাওড়া স্টেশনে দুদিন আগে মারা গেছে। মানুষটাকে মারলো রেল, টোটাল চিটিংবাজ। একটা ট্রেন চালু করে দিয়েছে, লোককে ঢাকঢোল পিটিয়ে প্রধানমন্ত্রী এসে গর্ব করে চালু করে দিয়েছে, স্টেশন চালু করে দিয়েছে, ট্রেন দেয়নি। কিরকম নোংরাম এটা? আপনারা জানতেন না হাওড়ার সাথে আপনারা শিয়ালদা যুক্ত করছেন, এখানে লোক বাড়বে? আপনাদের কোনো সার্ভে ছিল না, কোনো হিসাব ছিল না? আজকে 1 মাসের ওপর হয়ে গেছে, 1 মাসের ওপর হয়ে গেছে, আপনি এখনো পর্যন্ত কোনো কিছু করলেন না। প্রতিদিন ট্রেন বাতিল করছেন আপনি। আজকে একটা মেট্রো ট্রেন 45 মিনিট 1 ঘন্টা করে লেট করে চলছে। মানুষ মারা যাওয়ার প্রক্রিয়া তৈরি করেছে এখানে। বাংলার গর্ব ট্রেন, বাংলার গর্ব মেট্রো রেলটাকে এরা এখন লোকে ইয়ার্কি মেরে বলছে বনগা লোকাল হয়ে গেছে। 21,000 কোটি টাকা খরচা করে বোম্বেতে লোকাল ট্রেন এসি করছে, আর আমাদের বাংলার গর্ব মেট্রোটাকে লোকাল ট্রেনে পরিণত করেছে, নষ্ট করে দিয়ে শেষ করে দিয়েছে। কোথা থেকে আসবে? যে ট্রেনের বরাত ছিল সে বরাদ্দগুলো বাতিল করে দিয়েছে, একটা রেক নেই। আজকে পুজো 2 দিন পর, কি হবে পুজোতে? কর্মচারী নিয়োগ নেই দীর্ঘদিন, প্রায় 16 বছর কোনো কর্মচারী নিয়োগ করেনি, প্রাইভেট এজেন্সির লোক দিয়ে কাজ চালাচ্ছে। একটা লোক নেই যে ট্রেনের ব্যাপারে কিছু জানে। প্রাইভেট এজেন্সির লোকগুলো চেয়ার নিয়ে এসিতে বসে আছে, কিছুই জানে না। জানবে কি করে? রেলের লোক না তারা। আরপিএফ এর জায়গায় প্রাইভেট সিকিউরিটি গার্ড বসিয়ে দিচ্ছে। মানুষকে মারার কল করেছে, ভোট নেওয়ার জন্য এভাবে মানুষকে মারছে। ভোট পেলে কি করবে এরা? ভোট পেলে কি করবে? আজকে সাধারণ কলকাতার মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে দুর্গাপুজোর আগে। কোথায় যাবো আমরা? মেট্রো বন্ধ হয়ে গেলে দুর্গাপুজোতে যাতায়াত করা যাবে? এই জন্য আজকে আমরা এসেছি, অবিলম্বে নতুন রেক আনতে হবে, অবিলম্বে টিকিট কাউন্টার, নতুন টিকিট ভেন্ডিং মেশিন করতে হবে, দক্ষ স্থায়ী কর্মচারী নিয়োগ করতে হবে মেট্রোতে। কোনো মতেই বেসরকারিকরণ মেট্রোর মানব না। ইস্ট ওয়েস্ট মেট্রো বেচে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। আমাদের টাকায় চলে ইস্ট ওয়েস্ট মেট্রো, আমরা তৈরি করেছি আমাদের করের টাকায়, সেটা প্রাইভেটকে বেচে দেওয়ার চিন্তা করছে। এই লড়াই কর্মচারী ইউনিয়ন বহুদিন ধরে করছে। জাতীয় বাংলা সম্মেলন এই উত্তর চাইতে আজকে এখানে এসেছে। আমরা এই গেট বন্ধ করে রাখবো যতক্ষণ না আমাদের ডেপুটেশন নেওয়া হবে, আমরা এখান থেকে উঠবো না। নয় আমাদের ডেপুটেশন নেওয়া হবে, না হলে আমরা এই গেট বন্ধ করে রেখে দেবো, কেউ যাবে না এখান থেকে। জয় বাংলা। অবশ্যই আপনারা ভারতবর্ষের আর কোথাও দেখেছেন মেট্রোর এই বিশৃঙ্খলা? শুধু কলকাতায়। আর কোথাও দেখেছেন এরকম কোন বিশৃঙ্খলা তৈরি হয়েছে? কোথাও হয়নি। এতগুলো রাজ্যে এতগুলো জায়গাতে তৈরি হয়েছে, কোথাও দেখেনি। তার জন্য আজকে আমাদের এই লড়াই। কি মনে হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের সংঘাতের জন্য কলকাতায় মেট্রো রেলের এই দুর্দশা? জেনেও প্রধানমন্ত্রী বা মেট্রো কর্তৃপক্ষ না, সংঘাত না, আমাদেরকে তীব্র ঘৃণা করে ওরা। বাংলা ও বাঙালিকে তীব্র ঘৃণা করে, ঘৃণার চোখে দেখে ওরা, আমাদেরকে ঘৃণার চোখে দেখে। বাংলার মানুষকে ওরা দিতে আসে না, নিতে এসেছে। নেওয়ার বেলায় কখনো কমতি হয় না, দেওয়ার বেলায় কমতি হয়। আপনি বলুন না আমরা ট্যাক্স নেওয়া বন্ধ করে দিচ্ছি, আমরা নিজেদেরটা নিজেরা তৈরি করে নেব। ট্যাক্স নেওয়া বন্ধ আপনি করবেন না, টাকা আপনি শুষে নেবেন। দেওয়ার বেলায় আপনার যত সমস্যা, দেওয়ার বেলায় আর কিছু পাওয়া যায় না। আপনি দেখুন কোথায় আজকে এই যে মেট্রো তৈরি হয়েছে, বাঙালিরা যখন দিল্লিতে গিয়ে রেল মন্ত্রক নিয়েছে তখনই মেট্রো তৈরি হয়েছে, ওরা কোনো তৈরি করেনি। যা যা আজকে এই বিমানবন্দর, এই সেক্টর 5, এই হাওড়া ময়দান, এই হাওড়া ময়দান যাওয়ার কথা ছিল সাঁতরাগাছি, ওটাকে চেঞ্জ করে হাওড়া ময়দান করলো কেন? হাওড়া ময়দান থেকে সাঁতরাগাছি চালু করলো না কেন? যেটুকু মমতা ব্যানার্জি করে দিয়ে গেছে ওখানে থেমে গেছে। তার আগে গনি খান চৌধুরী তৈরি করেছিল। গনি খান চৌধুরী যখন 84-তে যখন রেলমন্ত্রী ছিল, সেই সময় ওই যখন উনি ছিলেন সেই সময় তৈরি করা। বাঙালি ছাড়া মেট্রো রেল কলকাতার কথা কেউ ভাবেনি। এরা বাংলাকে সহ্য করতে পারে?